কালা জাহাঙ্গীর হচ্ছেন শাকিব খান। ইয়াস ভিউয়ার্স, এবার কালা জাহাঙ্গীর হচ্ছেন শাকিব খান। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদের জন্য এমন একটি খবর নিয়ে চলে এসেছি যেই খবরটির জন্য আপনারা মোটেও প্রস্তুত ছিলেন না। মোশাররফ করিম এবং শরীফুল রাজকে নিয়ে যে সিনেমাটার গুঞ্জন ছিল, এবার সেই সিনেমায় নাম এসেছে শাকিব খানের। গল্পটাও ভাই চমৎকার গল্প। সব কিছু মিলিয়ে কিছুক্ষণ আগে যমুনা টেলিভিশন এন্টারটেইনমেন্ট, আপনারা জানেন এখনো পর্যন্ত গত 6 মাসে এই টেলিভিশন যে নিউজগুলো দিয়েছে তার প্রত্যেকটা নিউজ ছিল সত্য এবং অথেন্টিক। কোনো প্রকার কোনো ভুয়া নিউজ শাকিব খান কেন্দ্রিক আপাতত যমুনা টেলিভিশন থেকে গত 6 মাসে আসেনি। সুতরাং এই নিউজটাকে আপাতত এখনো পর্যন্ত সত্য ধরাই যায়। কি বলেন? আগে দেখি নিউজে কি বলা হচ্ছে। নিউজে বলা হচ্ছে, প্রথমে গুঞ্জন ছিল সিনেমাটিতে থাকছেন শরীফুল রাজ ও মোশাররফ করিম। বছর ঘুরতে না ঘুরতেই বড় চমক নিয়ে হাজির নির্মাতা আবু হায়াত মাহমুদ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র কালা জাহাঙ্গীরের ভূমিকায় থাকছেন ঢাকাইয়া চলচ্চিত্রের শীর্ষ তারকা মেগাস্টার শাকিব খান। এখন আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা। তবে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও নিশ্চিত নয়। এ গেল যমুনা টেলিভিশনের খবর। এখানে সিনেমাটির নাম বলা হয়নি। এবার চলেন আরেকটা সোর্স থেকে আমরা সিনেমাটির নাম সম্পর্কে একটু জেনে আসি। সিনেমাটির নাম হচ্ছে, শাকিব খানের এই নতুন সিনেমার নাম হচ্ছে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা ইংরেজিতে নামটি। পরিচালকের নাম হচ্ছে আবু হায়াত মাহমুদ। রিলিজ আগামী রোজার ঈদ 2026। নামটি কেমন হয়েছে এবং পরিচালক কি, এটা আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন, একটু জানাবেন। তবে যতটুকু শুনেছি, আপনার এই সিনেমাটার যে কাহিনীটা, এটা হচ্ছে একটি আন্ডারওয়ার্ল্ডের গল্প এবং এই গল্পটি একটু আগের গল্প আর কি, 90 দশকের পুরান ঢাকার গল্প। আশা করি এটা বেশ ভালো হবে। গল্পটি লিখেছেন মেজবাউদ্দিন সুমন এবং এটি একটি সত্য ঘটনা অবলম্বনে। আই হোপ সো এটা দর্শকদের ভালোই লাগবে। অ্যান্ড মেগাস্টার শাকিব খান ইদানিং দেখা যাচ্ছে নতুনদেরকে বেশ প্রায়োরিটি দিচ্ছেন। আগামী রোজার ঈদ যদি এই যে নতুন যে মাহমুদ নামে একটা পরিচালকের আসার কথা রয়েছে, দেখেন আমি নামটা ভুলে গেছি, বিকজ অফ এই ফার্স্ট টাইম আমি তার নামটা শুনেছি। বলতে বলতে হয়তো একটা টাইমে তার নাম আমি মুখস্থ করে ফেলবো। নাম হচ্ছে আবু হায়াত মাহমুদ। পরিচালক হচ্ছেন আবু হায়াত মাহমুদ। তিনি নতুন পরিচালক। সিনেমায় এবারই প্রথম তিনি কাজ করবেন। এর আগে ছোট পর্দায় কাজ করেছেন। তিনি কে বা তার কাজগুলো কেমন এ বিষয়ে এখনও রিসার্চ করা হয়নি। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এই আবু হায়াত মাহমুদের নামে জানানোর চেষ্টা করব। সো আপাতত এই ছিল এখনকার মতো আপডেট। এই আপডেটটি পাওয়ার পর আপনাদের কাছে কেমন লাগছে জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।